বৃষ্টি, যানজট সহ নানা দুর্ভোগের আশঙ্কা মাথায় নিয়ে প্রিয়জনের সাথে ঈদ করতে ছুটছে মানুষ। লঞ্চ ও বাস টার্মিনাল এবং রেল স্টেশনে ঘরমুখো মানুষের তাই উপচে পড়া ভিড়। পথের ভোগান্তিও এক্ষেত্রে বাধা হতে পারেনি। 1 ঘন্টার উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। ঈদের আগে তো একটু প্রবলেম থাকবেই, এটাই স্বাভাবিক, এটা আমাদেরকে মেনে নিতে হবে। যারা বাড়ি যেতে কোনো পরিবহনেরই টিকিট পাননি, বিড়ম্বনায় পড়েছেন সবচেয়ে বেশি তারা। বাস পাইনি, সবে আসলাম, অনেক লোকজন সমাগম। এখন ওয়েট করবো, দেখবো যদি কোনো ডিরেক্ট বাস পাই তাহলে ডিরেক্ট যাবো, নাহলে যদি ভেঙে যেতে হয় তাহলে সেভাবেই যাইতে হবে। বাস তো পাওয়া যাচ্ছে না, সিরালে আছি, অপেক্ষায় আছি, বাসের অপেক্ষায় আছি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, বিআরটিসির অতিরিক্ত বাস রাখা হয়েছে, প্রয়োজনে তা নামানো হবে। আমি মালিক শ্রমিক নেতৃবৃন্দকে বলেছি, যদি কোনো সমস্যা হয় দীর্ঘ সময়, তাহলে আমার কাছে বিআরটিসির 55টি গাড়ি রিজার্ভ, তারা যখনই চাইবেন তখনই আমরা সরবরাহ করবো। সেগুলো স্ট্যান্ড বাই, ইমার্জেন্সির জন্য রেডি আছে। যানজটবিহীন নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ঢাকার বাইরে প্রত্যেকটা জেলায় আমি খবর নিয়েছি, হাইওয়েতে খবর নিয়েছি, কোথাও কোনো ট্রাফিক যানজট নেই, কোথাও কোনো সমস্যা নেই, কোথাও কোনো নিরাপত্তাহীনতা নেই। মানুষ স্বচ্ছন্দে যানবাহনে তারা গ্রামে বাড়িতে যাচ্ছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন সড়কে ওয়াচ টাওয়ার বসিয়েছে পুলিশ। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।